আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না। হযরত আবু বকর সিদ্দিক দুইটা চোখের পানি সেরে সেরে কান্দে আর ডাক দিয়া বলে, বেলাল রে, আরে বিলাল, আজকে তুই যদি চইলা যাস রে বেলাল, নবীও দুনিয়াতে নাই, তুই মুয়াজ্জিন, তুই যদি চইলা যাস রে বেলাল, তাহলে আমরা কাকে নিয়া সান্ত্বনা পাবো? হযরত বিলাল কাঁদতে আর বলে, এই আবু বকর সিদ্দিক ভাই, নবী যদি, আমি বিলাল যদি আজান দেই, আমার নবীকে ইমামতি করতে হবে। আমি আজান দিলে আমার নবী যদি ইমামতি না করে গো আবু বকর ভাই, আমি বিলাল কলিজা ফাইটা মারা যাব। আমি নবীর সারা মদিনায় থাকতে পারবো না, পারবো না, পারবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে যাইয়া কি কথা, হযরত বিলাল তো কারো কথা মানে না, কারো কথাই মানে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন মদিনা থেকে। হযরত বিলাল শাম দেশে চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হযরত বিলাল ঘুমায় না, শুধু আমার নবীর বিরহ যন্ত্রণায় কান্দে হযরত বিলাল। এইভাবে হযরত বিলাল 1 দিন নয়, 2 দিন নয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 5 মাস, 5.5 মাস পরে একটা পাহাড়ের গর্তে যাইয়া একটু ঘুমাইছে। জোরে বলেন কতদিন পরে? 5.5 মাস পরে হযরত বিলাল যখন ঘুমাইছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখে রে, আমার নবী হযরত বিলালকে ডাকে। জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন স্বপ্ন যুগে আমার নবীরা দেখছে, আমার নবী একটা ডাক দিয়ে বলে, বিলাল রে, এ বেলাল, কেমনে আমার বহিলা গেলি রে বেলাল? আমি নবীর রওজার পাশে হযরত আবু বকর আসে, হযরত ওমর আসে, হযরত আলী আসে, আমি আমার সব সাহাবায়ে কেরাম রে আমি আমার রওজার পাশে পাই রে বেলাল, কিন্তু তোরে কেন পাই না রে বেলাল? এ বেলাল, আই রে বেলাল, আয় আয়, যদি আমারে চাষ্ট বেলাল, ফিরে আয় মদিনায়। জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঘুম থেকে লাফায়া উঠা একটা দৌড় মারছে আবার মদিনার দিকে, জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। হযরত বিলাল যখন আসছে, এবার মদিনার মানুষ সবাই মিলে ধরছে, বিলাল রে, কত তোমার নবীজি মারা যাওয়ার পরে, আমার নবীর ইন্তেকালের পরে কত জায়গায় না তোমারে খুঁজেছি রে বেলাল, কিন্তু কোথাও খুঁজে তোমারে পাই নাই, কোথাও খুঁজে তোমারে পাই নাই। এরে বেলাল, আজকে তুমি আজান দাও, তোমার আজান শুনতে বড় ভালো লাগে রে বেলাল। হযরত বিলাল কান্দে আর ডেকে ডেকে বলে, এ মদিনার মানুষ, আমি এই বেলাল যদি আজান দেয়, আমার নবীকে ইমামতি করতে হবে। আমি বিলাল আজান দিলে আমার নবী কি আসতে পারবে? সবাই মিলে জোর কইরা ধইরা হযরত বেলালকে যখন তুইলা দিছে মসজিদের মিনারে আজান দেওয়ার জন্য, হযরত বিলাল যখন আজান শুরু কইরা দিছে, হযরত বিলালের আজানের আওয়াজটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে পৌঁছিয়া গেছে। আমার নিজের কোনো আলোচনা হবে না, আমার নবীর কথা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মজলিসে যদি একটু কথা বলি ভাই, তাহলে সওয়াব হবে। কথা বলেন, সওয়াব হবে কি হবে না? আল্লাহ বলেন, যখন কোনো বান্দা কোরআনের আলোচনা মনোযোগ লাগায়া শোনে,
ওয়া ইজা কুরি আল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন, যখন কোনো বান্দা, যখন কেউ কোরআনের আলোচনা মনোযোগ লাগায় শুনে, আল্লাহ বলেন যে তাদের উপর আমি আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রহমত নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে, জোরসে মারেন সুবহানাল্লাহ। যারা যারা বলছেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান জমিনের মাঝখানে যে খোলা জায়গাটা আছে, এই জায়গাটাকে আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতর আসছে যে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়। কি তৈরি হয়? একটা ফলের গাছ তৈরি হয়। হাদিস শরীফের ভিতর আসছে যে কোনো তেজি ঘোড়া যদি এই গাছের ডালপালার ছায়া অতিক্রম করতে থাকে, 500 বছর দৌড়ানোর পরেও ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে কি ভাই কোনো অসুবিধা হবে? এখানে যত জোরে কথা বলবেন তত ইমানের পাওয়ার বাড়বে। জাদাতহুম ঈমানা, আমার আল্লাহ তার ইমানের শক্তি বাড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন থেকে সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছে যে আমি আল্লাহকে যারা পাইতে চায়, আমি আল্লাহর রহমত যারা চায়, বরকত যারা চায়, তারা যেন একটা কাজ করে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? অনেকে বলেই না। ভাই একটু জোরে যদি কন, আপনার কিছুই আমি নিব না। কি কন? বরং লাভটা আপনারই হবে। কথা বলে ঠিক কিনা? একটু জবানটা খুইলা কথা বলবেন। আমি দেখব শেষে আমি বলবো যে কাদের আওয়াজটা বেশি হয়েছে, কারা একটু আওয়াজ করে বলছে, আমি তাদের জন্য একটু দোয়া করে যাব। আমি মুসাফির দোয়া করলে 100% আপনার মনের আশা পূরণ হবে। আপনার জন্য খাস করে যারা জোরে কথা বলবো তাদের জন্য দোয়া করব। আস্তে যারা বলবেন তাদের জন্য আমার দোয়াটা ওরকম হবে না। আমার ভাইয়েরা, তাহলে কি জোরে কথা বলা যাবে? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আরেকটু জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ইমরান 31 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি বলে দিন আমি আল্লাহর ভালোবাসা যারা চায়, আমি আল্লাহর রহমত যারা চায়, আমি আল্লাহর বরকত যারা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা যারা চায়, তারা যেন একটা কাজ করে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বললেন সেই একটা কাজ হইল ফাত্তাবিউনি। আল্লাহ বলেন সেই একটা কাজ হইল আপনি নবীকে তারা যেন অনুসরণ করে, অনুকরণ করে। আপনি নবীকে তারা যেন ভালোবাসে,
আপনি নবীকে তারা যেন মোহাব্বত করে, আপনি নবীকে তারা যেন ভালোবাসে, মোহাব্বত করে। আপনি নবীকে তারা যদি মোহাব্বত করে, ভালোবাসে, আমি আল্লাহ বলে দিলাম এ হাবিবি কুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। আল্লাহ যদি আপনারে ভালোবাসে, আপনার আর কি কোনো কিছু দরকার আছে? আরো জোরে কোন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে যারা মোহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যারা ভালোবাসবে, যারা মোহাব্বত করবে, আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন আমি নবীকে যারা অনুসরণ করবে, আমি নবীকে যারা ভালোবাসবে, আমি নবীর সুন্নাতকে যারা মোহাব্বত করবে, ওই মানুষটা যেন আমি নবীকে অনুসরণ করলো, অনুকরণ করলো, আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, ওই মানুষটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে দেখবেন যারা মেসির খেলা পছন্দ করে। কার খেলা? কি কন? মেসিরে চিনেন আপনারা? কোন দেশের মানুষ? আর্জেন্টিনা। বাপরে বাপ, কারা কারা আর্জেন্টিনা গেছেন? একটা লোক আজ জাগান তো। জীবনেও যান নাই, দেখছেন? আর্জেন্টিনা জীবনেও যান নাই, অথচ ওই দেশের একটা মানুষের নাম আপনি জানেন। ওই দেশের মানুষের ভক্ত আমার দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মেসিরে যারা ভালোবাসে, মেসিরে যারা মোহাব্বত করে, মেসির খেলাকে যারা ভালোবাসে, দেখবেন ওই লোকটা চুলের কাটিং মেসির মতো দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা ব্রাজিলের কাকারে ভালোবাসে, রোনালদোরে ভালোবাসে, চুলের কাটিং ওই রোনালদো আর কাকার মতো দেয়। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? কারণ ওই ব্রাজিলের কাকারে ভালো লাগে, রোনালদোরে ভালো লাগে। এবং আমার আল্লাহ নবীরে যারা ভালোবাসে, আমার নবীকে যারা মোহাব্বত করে, তার চুলের কাটিংটা আমার নবীর সুন্নত অনুযায়ী হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সুন্নত অনুযায়ী যদি চুলের কাটিং না হয়, আমার নবীর মতো পোশাক যদি না হয়, আমার নবীর সুন্নাত দাড়ি যদি মুখে না থাকে, আপনি হাজারবার বললেও আমি বিশ্বাস করি না আপনি নবীর আশেক, আপনি নবীরে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীকে মোহাব্বত করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে মোহাব্বত করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। আমার নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, যদি আমার নবীর মোহাব্বত অন্তরের মধ্যে থাকে, দিলের মধ্যে থাকে গো, ওই মানুষটা আমার নবীর সাথেই জান্নাতে যাবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সখীপুরের মানুষ আমার আল্লাহর নবীর মোহাব্বত করছে, ভালোবেসেছে হযরতে আবু বকর, আমার নবীরে ভালোবাসছে হযরতে ওমর, আমার নবীরে ভালোবাসছে হযরতে আলী, আমার নবীরে ভালোবাসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার নবীরে ভালোবাসছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার নবীকে মোহাব্বত করছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে কেমন মোহাব্বত করছে, কেমন ভালোবাসছে? হযরতে বেলাল মানুষটা ছিল বড় কালো। জোরে বলেন কেমন? আমার নবীর সাথে তার মোহাব্বতটা ছিল বড় ভালো। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আমার নবীজির
নবীজির সাথে কালো মানুষের মোহাব্বতটা ছিল বড় ভালো। আমার নবীকে হযরতে বেলাল মোহাব্বত করছে, আমার নবীজিও হযরতে বেলালকে বড় ভালোবাসছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হযরতে বিলালের চেহারা ভালো না, মুখটা হলো একবারে ভেটকা, একবারে পাতিলের নিচে যে কালো কালি আছে না ভাই, ওই কালির মতো কালি, কালির মতো কালা। হযরতে বিলালের দাঁতগুলা বেরোয় আসছে, মানুষটাও খাটা, চেহারাটা ভালো না, কিন্তু তার দিলটা ছিল অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? মানুষটা ছিল কালো কিন্তু দিলটা ছিল ভালো। এই বাবাজি জান কনে, এই বাবাজি পেশাবে ধরছে, পেশাব কিন্তু বন্ধ করে দিন। ওই পেশাব টেশাব আসা যাবে না, কি কন? আসলে একটু এক আঙ্গুল তুলে যাবেন, কারণ আমি মুসাফির, আমি কষ্ট পাইলে কিন্তু আল্লাহ কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? ওঠা বসা করা যাবে না, কি কন? বেজার হয়েন না আবার যে হুজুর আপনি পেশাব বন্ধ করে দিতেছেন। আসলে ভাই অনেক সময় দেখা যায় অনেক মানুষ আছে কিছুক্ষণ বৈশা ভালো লাগে না, শয়তানের ওয়াসওয়াসায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু যদি ধৈর্য ধারণ করে বসেন দেখবেন সামনে ভালো লাগবে। কি কন? কারা কারা থাকবেন? থাকবেন তো সবাই? নিয়ত আছে তো ভাই? হযরতে বেলালকে আমার নবী খুব মহব্বত করে ভালোবেসে হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিয়েছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এত শাস্তি দেওয়া হয়েছে, হযরতে বেলালের জিহ্বার ভিতরে কি করা হয়েছে? আগুন এরকম লোহার পেরেক দিয়া তার জিহ্বার মধ্যে দেওয়া হয়েছে, যার কারণে তার জিহ্বাটা পুড়ে গিয়েছিল, তিনি শিন উচ্চারণ করতে পারে নাই, তোতলা হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবী, আপনার নবী আখিরি জামানার পয়গম্বর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ দিয়া দিল। হযরতে বিলাল আযান দেয়, হযরতে বিলালের আযানের আওয়াজে সূর্য ওঠে, হযরতে বিলালের আযানে সূর্য ডুবে, জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। হযরতে বিলাল আযান দেয়। একদিন হঠাৎ করে নবীজির কাছে নবীজির মুসল্লিরা, নবীজির সাহাবায়ে কেরামেরা ডেকে ডেকে বলে, নবী গো, হযরতে বিলালের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। জোরে বলেন কি আছে? আমার নবী ডেকে বলে, আমার সাহাবায়ে কেরামরা, কি অভিযোগ বলো, কি অভিযোগ বলো। এবার নবীর সাহাবীরা ডেকে ডেকে বলে, নবী গো, আপনার সাহাবী, আপনি জানি এত মোহাব্বত করেন, ভালোবাসেন, ওই বিলাল যে আজান দেয়, ওই আজানটা তো শুদ্ধ হয় না, ওই আজানটা তো শুদ্ধ হয় না গো নবী। হযরত বিলাল যখন আজান দেয়, ওই আজানটা আশহাদুর জায়গায় তিনি আসহাদু পড়ে, সিনের জায়গায় তিনি সিন উচ্চারণ করে। নবী গো, আমরা বলতে চাই আপনি হযরতে বিলালকে মুয়াজ্জিনের পদ থেকে আপনি বরখাস্ত করে দিয়া নতুন একজন মুয়াজ্জিন আপনি নিয়োগ করে দেন। আমার নবী, আপনার নবী আখিরি জামানার পয়গম্বর হযরতে বিলালকে ডেকে আল্লাহ বললেন, বিলাল রে, এ বিলাল, আজকে থেকে তোরে আমি মুয়াজ্জিনের পদ থেকে বরখাস্ত করে দিলাম, আর এই মসজিদের নববীতে আর আজান দিবি না। এ সখীপুরের মানুষ, এ নবীর আশিকের দল, এইবার হযরতে বিলালের চোখ দিয়া পানি পড়তেছে। হযরতে বিলালের চোখ দিয়া পানি পড়তে পড়তে হযরতে বিলালের দাড়ি গলে ভিজে যায়। নবী আমার ডেকে পড়ে, বিলাল রে, কেন কান্দ রে বিলাল, কেন কান্দ বলো। হযরতে বিলাল ডাক দিয়ে বলে, নবী গো,
আমি মুয়াজ্জিনের চাকরি চইলা গেছে এই জন্য কাঁদি না, এই জন্য আমি কাঁদি না গো নবী, আমি কান্দি কাল কিয়ামতের ময়দানে। আপনার নবী বলছিলেন যারা দুনিয়াতে মুয়াজ্জিন হবে এই মুয়াজ্জিনরা একটু লম্বা হবে। ওই মুয়াজ্জিনদেরকে দুনিয়ার মানুষ দেখবে আর দুনিয়ার মানুষজন মুয়াজ্জিনদেরকে চিনবে, কারণ কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনরা লম্বা হবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, হযরত বিলাল কান্দে আর বলে নবী গো, আমি তো হাসরের ময়দানে আমি তো ওই দিন লম্বা হইব না, আমার এত দুনিয়ার মানুষ কেউ চিনবে না, আমি যে বেলাল মুয়াজ্জিন ছিলাম। আমার নবী ডাক দিয়া বলে বেলাল রে, আমি নবী বলে দিলাম শুধু হাসরের ময়দান কেন রে বিলাল, এই দুনিয়াতে যারা আগমন করেছে আর যারা করবে সময় একদিন তুমি বেলালকে চিনবে। জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল বরকতের নবী। আমার নবীর জবান দিয়ে যেই কথাটা বের হয় ওই কথাটার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো বরকতের নবী। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারি বলবো, ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলে ঠিক কিনা? সখীপুরের মানুষ এইবার হযরত বিলাল দেখলো নবীর পবিত্র জবান দিয়া, বরকতের জবান দিয়া যখন বের হয়েছে, আমি বিলালকে দুনিয়ার সব মানুষ চিনবে। হযরত বিলালের কান্নাটা বন্ধ হইয়া গেল। এবার আমি আপনাদের কাছে জানতে চাই মুসল্লিরা সাহাবারা বলল বেলালকে মুয়াজ্জিনের পদ থেকে বরখাস্ত করে দেন। আমার নবী থেকে মুয়াজ্জিনের পদ থেকে বরখাস্ত করে দিল। আমার নবী কি বেলালরে ভালোবাসে না? আর একটু জোরে কোন, আমার নবী কি বেলালরে ভালোবাসে কিনা একটু পরে বুঝতে পারবেন। কি কোন, খারাপ লাগতেছে ভাই? আরো জোরে কোন, খারাপ লাগে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
এবার নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হইল। নতুন মুয়াজ্জিনের অনেক সুন্দর কণ্ঠ, নতুন মুয়াজ্জিনের অনেক সুন্দর তেলাওয়াত। নতুন মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করে দিছে। এবার ফজরের নামাজের সময় সব মসজিদে আজান হয়ে গেল, মসজিদের নববীতেও আজান হয়ে গেল। সবাই আজান দিয়ে নামাজের জন্য অপেক্ষা করতেছে। এমন সময় আমার নবী মসজিদের নববীতে বসা। এমন সময় হযরত জিবরাইল আমার নবীকে এসে ডেকে বলেন, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন জানতে চাইছে সব জায়গায় আজান হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত মসজিদে নববীতে কেন আজান হয় না? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, মসজিদের নববীতেও আজান হয়ে গেছে। এ জিবরাইল, আমার আল্লাহকে জানাইয়া দাও, আমার আল্লাহকে বলে দাও মসজিদের নববীতেও আজান হয়ে গেছে। তবে আজকে আজানটা হযরতে বেলাল দেয় নাই। আজকের আজান নতুন একজন মুয়াজ্জিন দিয়েছে রে জিবরাইল, নতুন মুয়াজ্জিন দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দাও আজকের আজান বিলাল দেয় নাই। হযরত জিবরাইল আমার আল্লাহকে যখন বলে দিল, আল্লাহ মসজিদে নববীর আজান বিলাল দেয় নাই, বিলালকে মুয়াজ্জিনের পদ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল, যাও আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার হাবিবকে জানাইয়া দাও, আমার বন্ধুকে যাইয়া বলো, আমার হাবিবকে যাইয়া বলো, ওই বিলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে, ওই বিলাল যদি আজান না দেয় ততক্ষণ পর্যন্ত আজানের আওয়াজটা আমি আল্লাহর আরশের মুআল্লায় পৌঁছিবে না। যতক্ষণ পর্যন্ত হযরতে বিলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আজানের আওয়াজটা আল্লাহর আরশ মুআল্লায় পৌঁছিবে না। হযরতে বিলাল যদি আজান দিত, হযরতে বিলাল আজান দিলে মদিনার ডান দিকে বাম দিকে সামনে পিছনে সব দিকে আজানের আওয়াজটা চলে যাইত। এমনকি আমার আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছিত। জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাই নয়, বলে, এ জিবরাইল, আমার বিলাল যদি আজান না দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে তুলব না, সূর্যকে আর আমি তুলব না, সূর্য আর উদয় হবে না। এবার যখন হযরতে বিলালের খবর জিবরাইল নবীর কাছে বর্ণনা করে, আমার নবী ডেকে বলে, বিলাল কই রে, বিলাল রে ডাকো। বিলাল আজান না দিলে আজানের আওয়াজ আমার আল্লাহর দরবারে পৌঁছিবে না। এইবার হযরতে বিলালকে ধরে নিয়ে আসা হইল। হযরতে বিলালকে দিয়ে আবার আজান দেওয়া হলো। আবার নতুন করে হযরতে বিলালকে মুয়াজ্জিনের পদে বহাল রাখা হলো। এবার বলুন তো দেখি, হযরতে বিলালের মর্যাদা আগের চাইতে বাড়ছে না কমছে? সবাই কিন্তু বলেন নাই, যারা বলছেন বাড়ছে তারা কিন্তু সওয়াব পাইছেন। এবার জবানটা কইলেন, বলেন তো হযরতে বিলালের সম্মান আর মর্যাদা আগের চাইতে কমছে না বাড়ছে? এ সখীপুরের মানুষ, হযরতে বিলালকে আমার নবী শুধু ভালোবাসে নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে বিলালকে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি
বিদায় হজ্জের ভাষণ দিয়ে নবী আমার অসুস্থ হইয়া যায়। আমার নবী একবার জ্বরে আক্রান্ত হইয়া নবী আমার বেহুশ। আমার নবীজি জ্বরে আক্রান্ত হইয়া একবার হুশ ফিরে আসে, আবার বেহুশ হইয়া যায়। আমার নবীজি মনে হয় শরীরটা দুর্বল হইয়া গেছে। নবী আমার নবীজি সাহাবাই কিরামদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাহাবারা, মনে হয় আমার শরীরটা ভালো না, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়াতে থাকতে পারবো না। আমার নবী আখির জামানার পয়গম্বর মসজিদে ফজল ইবনে আব্বাসকে ডেকে ডেকে বলে, ও ফজল ইবনে আব্বাস, যাও যাও সবাইরে একত্র করো। সব সাহাবাদেরকে একত্র করা হলো। আমার নবীজি ডেকে ডেকে বলে, সাহাবারা, তোমাদের সাথে আমি নবী একসাথে নামাজ পড়েছি, একসাথে তোমাদের সাথে খানা খাইছি, একসাথে তালিম করছি। এই আমার সাহাবারা রে, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ায় থাকতে পারবো না, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন আর থাকবো না। এই আমার সাহাবারা, আমি যদি তোমাদের কারো গায়ে প্রহার কইরা থাকি, এই যে আমার পিঠ, তোমরা আমার গায়ে প্রহার কইরা প্রতিশোধ নিয়া না। আমি যদি কারো মাল আত্মসাৎ করে থাকি, এ আমার সাহাবীরা রে, এই যে আমার মাল, এখান থেকে তোমরা মাল নিয়ে নাও। আমি যদি তোমাদের কারো সম্মান হরণ কইরা থাকি, এই যে আমার সম্মান, তোমরা প্রতিশোধ নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। শত্রুতা আমার ধর্ম নয়, শত্রুতা আমার ধর্ম নয়। যদি আমি কারো উপরে জুলুম কইরা থাকি, আল্লাহর হস্তে তোমরা আমারে মাফ কইরা দাও। নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আপনি অমুক যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনি যখন তরবারি দিয়া যুদ্ধ করতেছিলেন গো নবী, ওই যুদ্ধে যাওয়ার পর আপনি যখন কাফেরদের তরবারি দিয়ে আঘাত করতেছিলেন গো নবী, ভুলবশত আমার গায়ের মধ্যে আপনার তরবারির একটা আঘাত পড়েছিল নবী গো। আমি সেই আঘাতটা আপনার পিঠে দিয়ে আজ আমি প্রতিশোধ নিতে চাই। জোরে কন্যা আউযুবিল্লাহ। হযরতে ওমর ডাক দিয়ে বলে, সাহাবী, কি বলো তুমি, কি বলো? নবীর গায়ে আঘাত করবা, তোমার সাহস তো কম নয়। আমার নবীর ধমক দিয়ে বলে, ওমর রে, তুমি ধমক দিও না। ওমর শান্ত হইয়া গেল। হযরতে ওমরের মতো একজন মানুষ শান্ত হইয়া এইবার রাগ না কইরা বুঝের মাধ্যমে ডেকে ডেকে বলে, একটু কান্নাকাটি কইরা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর বলে, এ সাহাবী, নবী যদি তোমার আঘাত কইরাও থাকে, তুমি কেমনে নবীর আঘাত করবা? নবীরে কেমনে আঘাত করবা রে সাহাবী? তুমি আঘাত কইরো না, আঘাত কইরো না, নবীরে তুমি আঘাত কইরো না, তুমি আল্লাহর হস্তে ক্ষমা করো। হযরতে আবু বকর বলে, এ সাহাবী, কেমনে নবীরে আঘাত করবা? এ বন্ধুরে, আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া বলে, না না, আমি আঘাত করব। এইবার হযরতে আমার নবী, আপনার নবী আখির জামানার পয়গম্বর ডাক দিয়া বলে, এ হযরতে আলী, আঘাত করতে দাও, তোমরা কোনো কথা বলো না, আমারে আঘাত করতে দাও। এইবার সাহাবী ডাক দিয়া বলে, তাহলে তরবারিটা নিয়ে আসেন, যেই তরবারি দিয়ে আমারে আঘাত করছিলেন, ওই তরবারি দিয়ে আমি আপনারে আঘাত করব। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার নবীজি হযরতে আলীকে ডেকে ডেকে বলে, এ
এ আলী যাও যাও ফাতেমার ঘরে যাও, যাইয়া দেখো আমার তরবারিটা আছে, আমার তরবারিটা নিয়ে আসো। এইবার যখন হযরতে ফাতেমার ঘরে হযরতে আলী তরবারিটা হাত দিছে রে, সাথে সাথে হযরতে ফাতিমা ডাক দিয়া বলেন, স্বামী গো এখন তো যুদ্ধ শুরু হয় নাই, যুদ্ধের তো সময় হয় নাই গো স্বামী, তরবারি নিয়ে কই যান বলেন। হযরতে আলী ডেকে ডেকে বলে, ফাতেমা রে তোমার বাবা যুদ্ধের ময়দানে একজনের গায়ে ভুলবশত আঘাত করেছিল, আজকে সেই মানুষটা তোমার বাবারে তরবার দিয়ে আঘাত করবে। হযরতে ফাতিমা ডাক দিয়া বলে, আমার হাসান হুসাইন রে তোরা কই, তাড়াতাড়ি আয়, তোরা তাড়াতাড়ি যা, তোরা নানা রে কেউ যেন আঘাত করতে না পারে। ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, এ আমার হাসান, এ আমার হুসাইন, যাও যাও তোমরা তোমাদের পিঠটা পেতে দাও, প্রয়োজনে তোমরা আঘাত খাও, কিন্তু আমার বাবারে কেউ যেন আঘাত না করতে পারে। জোরে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। এইবার হযরতে আলী তরবারি নিয়া সাহাবীর হাতে দিয়া দিছে। হযরতে ওমর, হযরতে আবু বকর ডাক দিয়া বলে, সাহাবী তুমি যদি আঘাত করতে মন চায় আমাদের কি করো, কিন্তু নবীর আঘাত কইরো না, নবীর আঘাত কইরো না। কিন্তু সাহাবী মানে না। হাসান আর হুসাইন দৌড়ে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিয়া ডাক দিয়া বলে, এ সাহাবী যদি তোমার আঘাত করতে মন চায় আমাদেরকে করো, আমাদেরকে মেরে ফেলো, এরপরও আমাদের নানা জানকে আঘাত করো না। আমার নানা বড় অসুস্থ, আমার নানা তো জোরে আক্রান্ত, কিন্তু সাহাবী মানে না, ডেকে ডেকে বলে, না না আমি আঘাত করব, কারণ আমি আজকে প্রতিশোধ গ্রহণ করব। এইবার নবীজি বলে, ঠিক আছে আঘাত করো। আমার নবীকে সাহাবী ডেকে ডেকে বলেন, নবী গো আমি যখন আপনার তরবারি আঘাতটা খেয়েছিলাম, ওই সময় আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, আমি গরিব হওয়ার কারণে আমার পোশাক ছিল না, আমি খালি গায়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম গো নবী। আপনি আপনার পিঠের চাদরটা আপনি সরিয়ে দেন, আপনার পিঠটা খালি কইরা দেন। আমার নবীজি সাথে সাথে পিঠের চাদরটা সরাইয়া দিলেন। আমার নবীজি পিঠের কাপড়টা সরাইয়া দেওয়ার সাথে সাথে সাহাবী তরবারি হাতে নিয়া তরবারিটা রাইখা একটা দৌড় দিয়া আমার নবীর পিঠের মধ্যে এরকম আঞ্জা কইরা ধইরা আমার নবীর পিঠের ঘাড়ের মধ্যে আমার নবীর নবুতের মোহরের যে একটা সিল ছিল, ওই জায়গায় যাইয়া দুইটা ঠোঁট লাগাইয়া আমার নবীর একটা চুমা দিয়া, নবীরে একটা চুমা দিয়া সাহাবী একটা ডাক দিয়ে বলেন, নবী গো কেমনে ভাবলেন আমি আপনার আঘাত করবো গো নবী? আমি আপনার আঘাত করব না, বরং আপনার পিঠের মধ্যে চুমা দিলাম নবী গো। আমি আল্লাহর জাহান্নামটাকে আমি হারাম কইরা নিলাম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী গো যেই মুখের ঠোঁটটা আমি আপনার গায়ের মধ্যে লাগাইছি, আমার যেই শরীরটা আপনার পিঠের মধ্যে লাগাইছি, আমি জানি গো নবী আপনার পিঠের সাথে আমার বুকটা যখন লেগে গেছে গো নবী, আমার এই শরীরটাকে আমার আল্লাহ জাহান্নামে দিবে না। জোরে জবান খুইলা বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার নবীরা কেমন ভালোবাসতো সাহাবায়ে কেরাম। হযরতে বিলালের কথাটাই বলতেছিলাম, নবী আমার বড় অসুস্থ হইয়া যায়, আমার নবীজি মনে হয় আর দুনিয়াতে থাকতে পারবে না। নবী আমার
আমার এই দুনিয়া থেকে চিরবিদায়ী হইয়া চলে যাবে। আমার নবীজি ডানে খেয়াল করে, বামে খেয়াল করে, তাকাইয়া দেখে রে আমার নবীজির পাশে হযরতে ফাতেমা বসা। হযরতে ফাতেমা কান্দে। নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা রে কেন কান্দো বলো? ফাতেমা বলে, বাবা গো আমার মন বলতেছে আপনি দুনিয়া থেকে চিরবিদায়ী হইয়া চলে যাবেন গো বাবা। আপনি যদি চলে যান আমি ফাতেমা কেমনে দুনিয়ায় থাকবো? হযরতে ফাতেমাকে আমার নবী একটা ডাক দিয়ে বলে, ফাতেমা রে এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না, আমিও পারবো না, তুমিও পারবা না। এমন সময় হযরতে ফাতেমাকে আমার নবী একটা ডাক দিয়ে বলে, ফাতেমা যাও যাও দেখো তো কে জানি দরজায় বারবার আমি নবীরে সালাম দেয়। হযরতে ফাতেমা এবার দরজার কাছে চলে গেলেন। দরজার কাছে যাওয়ার সাথে সাথে দরজাটা খুলবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল রে আমার বন্ধু যখন বলেছে ফাতেমাকে জানি বারবার আমার ডাকে সালাম দেয়, এই আজরাইল তুমি তোমার নিজেকে প্রকাশ কইরা দাও যাতে করে ফাতেমা তোমার দেখতে পারে। আজকে যদি ফাতেমা তোমার দেখতে না পারে, হযরতে ফাতেমা যদি দেখতে না পারে, আমার বন্ধু তো মিথ্যাবাদী হইয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ফাতেমা দরজা কইলা তাকাইয়া দেখি রে মাথাটা আসমানে, পাটা জমিনে, একটা হাত পৃথিবীর এক প্রান্তে, আরেকটা হাত পৃথিবীর অপর প্রান্তে। হযরতে ফাতেমা একটা চিৎকার মেরে ডেকে ডেকে বলেন, নবী গো বাবা গো আমার জীবনে কোনোদিন এমন মানুষ আমি আমার জীবনেও কোনোদিন দেখি নাই। জোরে জবান কইলা বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, ফাতেমা এটা কোনো মানুষ না, এটা হলো হযরতে আজরাইল। জোরে বলেন কে? হযরতে আজরাইল। হযরত ফাতেমা বলে, নবী গো আজরাইল যখন আসছে বাবা গো, তাহলে আমার মন বলে আমি ফাতেমারে আজকে ইয়েতিম করে মনে হয় আপনার বিদায় নিয়ে চলে যাবে। হযরতে ফাতেমাকে নবী বলে, ফাতেমা রে সবাইকে যেতে হবে, কেঁদে কোনো লাভ হবে না, তবে মনে রাখলে ফাতেমা আমি চলে যাওয়ার পরে তোর সাথে আমার সর্বপ্রথম দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার নবীজির পাশে হযরতে আলী, হযরতে ওমর, হযরতে আবু বকর নবীর সাহাবায়ে কেরামরা যাইয়া হাজির হইয়া গেল। নবী আমার তাকাইয়া দেখে রে হযরতে বেলালকে দেখা যায় না। নবী আমার ডেকে ডেকে বলেন, এ আমার সাহাবীরা সবাইরে দেখতে পাই কিন্তু আমার বেলাল তো আমি দেখতে পাই না। আমার বেলাল কই? আমার বেলাল কই? যাও যাও আমার বেলালকে খবর দাও, আমার বেলালকে যাইয়া বলো বেলালকে ডেকে নিয়ে আসো। এবার সাহাবায়ে কেরামরা হযরতে বেলালকে ডেকে নিয়ে আসলো। আমার নবী ডেকে ডেকে বলে, বেলাল রে এ বেলাল তুই কি আমার ভুইলা গেলি রে বেলাল? সবাই আমার বিদায়ের সময় আমার পাশে। আমার নবী বলে, বেলাল রে তুই যখন আমার এত ভালোবাসিস রে বেলাল, বল বল রে বেলাল তুই আমার কাছে আজকে কি চাস? আজকে তুই আমার কাছে যা চাবি রে বেলাল আমি তরে তাই দিয়া দিব। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এইবার হযরতে বেলাল ডাক দিয়ে বলে, নবী গো আমি আপনার কাছে বেশি কিছু চাই না গো নবী, আপনার কাছে তেমন কিছু চাই না গো নবী। আমি আপনার কাছে বাড়ি চাই না, ঘর চাই না, নারী চাই না, দৌলত চাই না গো নবী। আমি শুধু আপনার কাছে একটা জিনিস জানতে চাই। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? জোরসে বলেন। এ সখীপুরের মানুষ
এইবার নবী আমার ডেকে ডেকে বলে, কি জানতে চাও, কি জানতে চাও বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আমি জানতে চাই এই দুনিয়ার থেকে আপনি চিরবিদায়ী হইয়া চলে যাওয়ার পর, ওই জগতে যাওয়ার পরে আপনারে কোন কোন জায়গায় খুঁজলে আমি পাবো। নবী গো, আমি শুধু আপনারে চাই, আমি আর কিচ্ছু চাই না। আমার নবী দুইটা চোখের পানি সেরে বলে, বিলাল রে, আমার তুমি মৃত্যুর পরে 4টা জায়গায় খুঁজলে পাবে। জোরে বলেন, কয় জায়গায়? আমার নবী কাঁদিয়ার বলে, পাবি বিল্লাল 4খানে, দোজখ হাসর পুলসিরাত আর মিজানে, দোজখ হাসর পুলসিরাত আর মিজানে। এ বন্ধুরে, আমার নবীজি এবার আস্তে আস্তে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহর ডাকে চিরবিদায় হইয়া চলে যায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বিলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া বেলাল, কান্দিয়া বেলাল মদিনায় লোটায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। বলেন, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে বনের পশু পাখি সবাই যে কান্দে, কান্দিয়া সবাই, কান্দিয়া সবাই ধুলাতে লোটায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চালাবেন? উপায় নাই। সারা রাত কি সম্ভব ভাই? আল্লাহ পাক কি কন, কালকে তো মাহফিল আছে, আজকে সারা রাত ওয়াজ করলে তো আবার অসুস্থ। আগামীকাল মির্জাপুর মাহফিল, তারপরের দিন আবার নরসিংদী রায়পুরা। কি কন ভাই, আজকে যদি সারা রাত বয়ান করি তাহলে অসুস্থ হয়ে যাব। সারা রাত সম্ভব নয়। তবে যারা সারা রাতের কথা বলছেন, আমি দিল থেকে দোয়া করে গেলাম, আল্লাহ যেন আজকের সারা রাত বয়ানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেয়। জোরে কোন আমিন।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া তিনি গাঠুরির ভিতরে এবার যখন তার কাপড় চোপড় মেসোয়াক যাবতীয় সবকিছু একটা গাঠুরির মধ্যে নিয়ে আসছে, হযরত বিলাল আয়েশা হযরত আবু বকরকে ডেকে ডেকে বলে, আবু বকর ভাই, আমার আপনি বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না। হযরত আবু বকর সিদ্দিক দুইটা চোখের পানি সেরে সেরে কান্দে আর ডাক দিয়া বলে, বিলাল রে, আরে বিলাল, আজকে তুই যদি চইলা যাস বিলাল, নবীও দুনিয়াতে নাই, তুই মুয়াজ্জিন, তুই যদি চইলা যাস বিলাল, তাহলে আমরা কাকে নিয়া সান্ত্বনা পাবো? হযরত বিলাল কাঁদতে আর বলে, এই আবু বকর সিদ্দিক ভাই, নবী যদি, আমি বিলাল যদি আজান দেই, আমার নবীকে ইমামতি করতে হবে, আমি আজান দিলে আমার নবী যদি ইমামতি না করে গো আবু বকর ভাই, আমি বিলাল কলিজা ফাইটা মারা যাব, আমি নবীর সারা মদিনায় থাকতে পারবো না, পারবো না, পারবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে যাইয়া কি কথা, হযরত বিলাল তো কারো কথা মানে না, কারো কথাই মানে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন মদিনার থেকে। হযরত বিলাল শাম দেশে চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হযরত বিলাল ঘুমায় না, শুধু আমার নবীর বিরহ যন্ত্রণায় কান্দে হযরত বিলাল। এইভাবে হযরত বিলাল 1 দিন নয়, 2 দিন নয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 5 মাস, 5.5 মাস পরে একটা পাহাড়ের গর্তে যাইয়া একটু ঘুমাইছে। জোরে বলেন, কতদিন পরে? 5.5 মাস পরে হযরত বিলাল যখন ঘুমাইছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখে রে, আমার নবী হযরত বিলালকে ডাকে। জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন স্বপ্ন যুগে আমার নবীরা দেখছে, আমার নবী একটা ডাক দিয়া বলে, বিলাল রে, এ বিলাল, কেমনে আমার ভুইলা গেলি রে বিলাল? আমি নবীর রওজার পাশে হযরত আবু বকর আসে, হযরত ওমর আসে, হযরত আলী আসে, আমি আমার সব সাহাবায়ে কেরাম রে আমি আমার রওজার পাশে পাই রে বিলাল, কিন্তু তোরে কেন পাই না রে বিলাল? এ বিলাল, আই রে বিলাল, আয় আয়, যদি আমারে চাষ্ট বিলাল, ফিরে আয় মদিনায়। জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঘুম থেকে লাফায়া উঠা একটা দৌড় মারছে আবার মদিনার দিকে, জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। হযরত বিলাল যখন আসছে, এবার মদিনার মানুষ সবাই মিলে ধরছে, বিলাল রে, কত তোমার নবীজি মারা যাওয়ার পরে, আমার নবীর ইন্তেকালের পরে কত জায়গায় না তোমারে খুঁজেছি রে বিলাল, কিন্তু কোথাও খুঁজে তোমারে পাই নাই, কোথাও খুঁজে তোমারে পাই নাই। এরে বিলাল, আজকে তুমি আজান দাও, তোমার আজান শুনতে বড় ভালো লাগে রে বিলাল। হযরত বিলাল কান্দে আর ডেকে ডেকে বলে, এ মদিনার মানুষ,
আমি বিলাল যদি আজান দেয় আমার নবীকে ইমামতি করতে হবে, আমি বিলাল আজান দিলে আমার নবী কি আসতে পারবে? সবাই মিলে জোর কইরা ধইরা হযরতে বেলালকে যখন তুইলা দিছে মসজিদের মিনারে আজান দেওয়ার জন্য, হযরতে বেলাল যখন আজান শুরু কইরা দিছে, হযরতে বেলালের আজানের আওয়াজটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে পৌঁছিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, বেশি সময় আমি আপনাদের কষ্ট দিব না, কষ্ট দিব না, অল্প সময়ের মধ্যে আমি বন্ধুরা চলে যাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুই না, ওইদিকে হযরতে ফাতেমা বাবার জন্য কাঁদতে কাঁদতে, বড় অস্থির, বাবার জন্য কাঁদতে কাঁদতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুই না আরো জোরে জোরে কান্না শুরু কইরা দিছে। কোন সুবহানাল্লাহ। পুরুষের ভিতরে সবচাইতে বেশি কেঁদেছিল আমার নবীর জন্য হযরতে বেলাল। কথা বলেন ঠিক কিনা? আর নারীদের মধ্যে সবচাইতে বেশি কেঁদেছিল আমার নবীর জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমা মাত্র 15 দিন পরে মারা যাবে। জোরে বলেন কতদিন? বাই কথাটা শেষ করে দিয়ে তারপর আমি বিদায়ী হব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 15 দিন পরে মারা যাবে। এমন সময় মসজিদে নববীর মধ্যে দেখে হযরতে বিলালের আজানের আওয়াজ শোনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার হযরতে ফাতেমা হযরতে আলীর একটা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার বাবা দুনিয়ার থেকে চির বিদায় হইয়া চলে যাবার পর কত জায়গায় না তোমরা বেলালরে খুঁজেছো, কিন্তু বেলালরে তো তোমরা খুঁজে পাও নাই। আজকে মদিনার মসজিদে যে আজানের সুরটা শোনা যায়, যে আজানের আওয়াজ শোনা যায় গো স্বামী, বলো বলো, এই আজান তো আমার মনে হয় বিলালের আজান। এটা তো বিলালের আজানের আওয়াজ শোনা যায়। এ বন্ধুরে, হযরতে আলী ডেকে ডেকে বলে, আমার তো মনে হয় বিলালের আজান। হযরতে ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, স্বামী গো, হযরতে বিলাল আসছে মদিনায়। আর স্বামী গো, হযরতে বিলাল আজান দিয়েছে। আমার মন বলে রে, হযরতে বিলালের সাথে আমার বাবা চলে আসছে। আমার বাবা আইছে, হযরতে বিলালের সাথে আমার বাবা আসছে। এ আলী, আমার নিয়ে চলো, নিয়ে চলো, আমি বিলালের কাছে যাব, আমি আমার বাবার সাথে দেখা করব। এ বন্ধুরে, হযরতে ফাতেমা বাবার জন্য কাঁদতে কাঁদতে বড় হয়রান হইয়া যায়। হযরতে বিলাল আমার নবীর সবচাইতে বেশি ভালোবাসার কারণে হযরতে বিলালের নামটা আজও পর্যন্ত মানুষ জানে। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীর জন্য সবচাইতে বেশি কাঁদছে হযরতে ফাতেমা, আমার নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য হযরতে ফাতেমার নামটাও সবাই জানে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, সবাই কিন্তু হযরতে ফাতেমা বাবারে ভালোবাসছে। এ বন্ধু, এই দুনিয়ার জমিনে মেয়েরা একটু বাবারে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, একদিন যদি মাহফিল করে বাসায় না যায়, আমার ছোট্ট একটা মেয়ে, মাত্র 6 বছর বয়স, আমার মেয়েটাও আমার বিবিরে ডেকে ডেকে বলে, মা গো, আমার বাবা কি আজ বাসায় আসবো না? ও মা,
আমার বাবা কি আসবে না আসবে না? আমার বিবি বলে না, আজকে তো তোমার বাবা চলে গেছে পাবনার মাহফিলে, আজকে তো তোমার বাবা চলে গেছে বগুড়ার মাহফিলে, আজকে তো চলে গেছে তোমার বাবা কুষ্টিয়ার মাহফিলে, তোমার বাবা তো আসবে না আসবে না। এ বন্ধুরে ছোট্ট কইরা একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, ওই পাবনার এক মাহফিলে যাওয়ার পর একটা মাদ্রাসার মাহফিল রে ভাই, ওই মাদ্রাসার মাহফিলে আমি প্রধান মেহমান ছিলাম। এবার যখন বয়ান করব, বয়ানের আগে 5 জন কোরআনের হাফেজকে আমি নিজ হাতে পাগড়ি পরাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগড়ি পরানোর পরে এবার ওই 5 জন কোরআনের হাফেজের বাবা, সকলের বাবার নামটা ধইরা যখন ডাকতেছে, ডাক দিতেছে, বাবাদেরকে পুরস্কার দেওয়া হবে। ওই 5 জনের ভিতরে একটা ছোট্ট মাসুম বাচ্চা 2টা চোখের পানি ছেড়ে দিয়া পোপায়া পোপায়া কান্দে। আমি বললাম, কেন কান্দো বাজান, কেন কান্দো বলো? ডাক দিয়া বলে, হুজুর কেন কান্দি? এই কান্নার রহস্য, কান্নার ইতিহাস, এটা আমি আপনার কাছে কেমনে বলবো গো হুজুর? আমি আমার মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করি গো হুজুর, আমি জন্মের সময় আমার মা ডেলিভারি করার সময় এই দুনিয়াটা ছেড়ে চিরবিদায় হইয়া চলে যায়। যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, ঠিক কিনা? তাহলে আমার সাথে একটু বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ার বন্ধন, সারতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। জোরে জবানটা গোলা বলেন ঠিক কিনা? এই ছোট্ট মাসুম বাচ্চা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার মা আমাকে ডেলিভারি করার সময় দুনিয়ার থেকে বিদায় হইয়া চলে যায়। তবে আমার মার মনে বড় আশা ছিল, আমার মার মনের বড় একটা চাহিদা ছিল, মনের বড় একটা আশা ছিল, আমি সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, আমাকে বড় আলেম বানাবে, আমি যেন কোরআন শিক্ষায় শিক্ষিত হই। এই জন্য আমার বাবা আমাকে মায়ের আদর দিয়া, বাবার আদর দিয়া আমাকে লালন পালন করছে। আমার বাবা বড় গরিব, আমার বাবা রিক্সা চালায় আমাকে উপার্জন কইরা খাওয়ায়। আমার বাবা প্রতিদিন 3 বার করে আমার জন্য খাবার নিয়ে আসে মাদ্রাসায়। আমার বাবা সব সময় একটা কথাই বলে, বাজান রে, কোরআনের হাফেজ যদি না হও তোমার মা কিন্তু শান্তি পাবে না, তোমার মা কিন্তু কলিজা ঠান্ডা হবে না, তোমার মার কবরে আযাব বন্ধ হবে না। এ সন্তান কোরআনের হাফেজ হওয়া লাগবে, তোমার মা বড় খুশি হবে, তোমার মার কবরের আযাবটা মাফ হবে। এ বাজানা রে, অলসতা কইরো না, অলসতা কইরো না, তুমি কোরআনের হাফেজ হইয়া যাও, তোমার মার জন্য তুমি দোয়া করবা। ছোট্ট মাসুম বাচ্চা বলে, হুজুর
আমার মায়ের আশা, আমার বাবার আশা আমি কোরআনের হাফেজ হব। আজকে আমি কোরআনের হাফেজ হয়ে গেছি, কিন্তু হুজুর আজকে 1 মাস হয় আমার ওই বাবা অ্যাক্সিডেন্ট করে, আমার বাবা দুনিয়ার থেকে চিরবিদায় হইয়া চলে গেছে। হুজুর গো, আমার তো বাবা নাই, আমার তো মাও নাই, আজ আমি কার কাছে যাব? সবার বাবা আসছে সবাই নেওয়ার জন্য, সবার মা আসছে সবাই নেওয়ার জন্য, সবার মা বড় খুশি, সবার বাবা বড় খুশি, কিন্তু আমার মাও যে খবরে, আমার বাবাও যে খবরে। হুজুর গো, আজকে আমি কার কাছে যাব? এই জন্য আমার চোখে বড় পানি। হুজুর আমার মনের কথা আমি কারে বলবো? আমার মা নাই, আমার বাবা নাই। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। বুকের মানিক যদি কোথাও চলে যায়, বুকের মানিক যদি কোথাও চলে যায়, ওই যে মায়ের বুকটা চোখের জলে ভিজে যায়, মায়ের বুকটা চোখের জলে ভিজে যায়। সন্তান যদি বিদেশেতে মারা যায়, সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে আগাতে লাগে মায়ের কলিজায়, সবার আগে আগাতে লাগে মায়ের কলিজায়। এসো কি পরের মানুষ, কার কার বাবা নাই? একটা হাত জাগায় আমার একটু দেখান, কার কার বাবা নাই? আমি একটু দেখতে চাই কার কার বাবা নাই। এবার কার কার মা নাই? হারেক হাতটা জাগান, অপর হাতটা জাগায় দেখান আমার মা নাই। আল্লাহ, আমি তোমার দরবারে মুসাফির হইয়া বলে গেলাম, যাদের বাবা নাই মা নাই গো আল্লাহ, যারা আমার সাথে হাত বাড়াইলো আল্লাহ, সকলের বাবা মার কবরের আযাব তুমি মাফ করে দাও। এ বন্ধুরে, আমি সেই মায়ের জন্য বাবার জন্য আমি দেখতে চাই এই ময়দানে কি আছে গো? বাবার জন্য 10,000 টাকা, মায়ের জন্য 10,000 টাকা, 20,000 টাকা দিবা বাবার জন্য, মার জন্য, বাবার জন্য। আমি একটা মানুষ দেখতে চাই, কি আছো মা ভক্ত, বাবা ভক্ত, মারে কে ভালোবাসো, বাবারে কে ভালোবাসো গো? মাত্র 20,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ আমি চাই, বেশি নয়, একটা মানুষ আমি চাই। 20,000 টাকা দিবা, আমি তার জন্য প্রাণটা কইলা দোয়া কইরা যাব, আমার আল্লাহ যেন আপনার বাবা মারে মাফ করিয়া দেয়।